হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে একটা ছবি আমি দেখে নিলাম, থালাপাতি ইজ দ্য গোট, যেটা হিন্দিতে ডাবড ভার্সনটার নাম। ওটা তো এমনিতে সবাই গোট বলেই দেখছে। থালাপাতি বিজয়ের শেষ ছবির আগের ছবি এটা, 3 ঘন্টা 3 মিনিটের একটা ছবি। তো এক্সাইটমেন্ট ছিল, টিজার দেখে এক্সাইটমেন্ট হয়েছিল, এবং ট্রেলার আসার পর কিন্তু এক্সাইটমেন্টটা আমার ক্ষেত্রে কিছুটা ড্রপ করে যায়। মানে ওয়ান টাইম ওয়াচ, ফ্যামিলি লোকদের সঙ্গে গেলে টিকিট ফিকিট কেটে দেখলে, সিটি হাততালি একটু দিলে, এনজয় করলে ঠিক আছে। সেই দিক থেকে তুমি দেখতেই পারো, কারণ 400 কোটি টাকার সিনেমা, তো 400 কোটির মতনই তো আশা করবো। তো সেই জায়গা থেকে এত বড় ছবি, 3 ঘন্টার ছবি, অনেকক্ষণ হয়ে গেছে, বোর হয়ে গেছি। আমার সঙ্গে আমি কানেক্ট করতে পারছি না, তার একটা রিজন হতেই পারে যে এইটা একদম টার্গেটেড অডিয়েন্স যারা রয়েছে, থালাপতি বিজয়ের যে ধরনের ছবি আছে এবং যারা দেখে, এবং ওনার যে স্টারডাম, উনি যে লেভেলের স্টার, ওনার যে অডিয়েন্স, তাদেরকে কিন্তু মাথায় রেখে ছবিটা বানানো হয়েছে। ওই জিনিসটার সঙ্গে তো আমি মেলাতে পারবো না নিজেকে। ওদের জন্য ওটা বেস্ট ট্রিটমেন্ট, বাট কখনোই একটা নর্থ ইন্ডিয়ান অডিয়েন্স বা একটা বাঙালি অডিয়েন্সের জন্য তো ওইটা বেস্ট ট্রিটমেন্ট হবে না। আর ওরা তো সেটা করেও নি, ওরা তো আমাকে খুশি করার জন্য বানায়নি। ওরা পার্টিকুলার দর্শক, নিজ দর্শকের জন্য বানিয়েছে, এবং সেটার ভালো রেসপন্স ওখানে পাচ্ছে। আমাদের এখানে যেমন আমাকে নিয়ে আরো দুজন ছিল, টোটাল 3 জন মিলে দেখলাম। আমি দুপুর দুটো শো দেখলাম আমাদের দুর্গাপুরে, আরতিতে দেখলাম। কিছু কিছু জায়গায় 400 কোটির যেহেতু ছবি, তো সেখানে ভিএফএক্স এর দুর্বলতা বেশ কিছু জায়গায় চোখে পড়বে, আর কি চোখে পড়ছে। মানে যেখানে আমাদের 18 কোটি 20 কোটির অ্যামাজনকে নিয়ে আমরা মারাত্মকভাবে খিল্লি করি, সেখানে বাংলায় বসে এটাও আমার জানি না কতজন রিভিউ কথা বলবে, কিন্তু উচিত, এটা নিয়েও কথা বলাটা উচিত। আহামরি কিছু টুইস্ট অ্যান্ড টার্নস নেই। যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো রয়েছে এগুলো থাকেই, মানে অ্যাকচুয়ালি সাউথের যে কোনো ছবি বা তামিল ছবি সেরকম আহামরি কিছু না। মানে আমি কি বোঝাতে পারছি যে বিশাল কিছু একদম ছিটকে গেলাম, সেই ব্যাপারটা নয়। আছে, ঠিক আছে, ক্যাজুয়াল ব্যাপার, যেরকম হয় একটা ছবি, সাউথের ছবি দেখছি সেরকম। মানে সেই টিকিট কেটে যেতেই হবে, যেটা আমি টিজার দেখে যে ফিলটা পেয়েছিলাম, যে আহা কি টিজার বানিয়েছে ভাই, ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো, সেই এক্সপেকটেশন একদম পূরণ হয়নি এই ছবিটা। আননেসেসারি গানগুলো দিয়েছে, আর গানগুলো একটাও ভালো লাগে না শুনতে, একটাও ওয়ার্ক করে না। যেহেতু গোট গ্রেটেস্ট অফ অল টাইম, সেক্ষেত্রে এক্সপেকটেশন ছিল যে ওনার শেষের আগের ছবি এবং গ্রেটেস্ট অফ অল টাইমস, মানে যেটা আমি টিজারে বলেছিলাম যে গ্রেট কিছু উনি ঘটাবেন, তেমন কিছুই উনি ছবিতে ঘটাননি। বিশাল গ্রেটেস্ট কিছু কাজ উনি করলেন, অ্যাক্টিভিটিস কিছুই নেই। দ্বিতীয়ত, ছেলের যে চরিত্রটা রয়েছে, অত্যন্ত ছ্যাবলা একটা পাবলিক। ওই লোকটা একদম ছ্যাবলা লোক। দেখো, মানে আমি এমন বলছি আগে দেখো না, ছবিটা অবশ্যই দেখো, ওয়ান টাইম ওয়াচ, এন্টারটেনার, আমি তো বললাম। বাট থালাপাতি বিজয়ের লাস্টের আগের ছবি অনুযায়ী কিছু ডেলিভার করা হয়নি এখানে। আমি আশা হতো অ্যাকচুয়ালি, ওই কিছু কিছু সিন রয়েছে, অ্যাকশন স্টান্ট গুলো, সেগুলো দুর্দান্ত এবং প্রচন্ড ফাস্ট, এবং সেগুলো দেখতে ভালো লাগে। দুর্বল চিত্রনাট্য, মানে এটা কি হয়েছে, পুরোপুরি থালাপাতি বিজয়ের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে ছবিটা, যে উনি স্টার, ক্যাজুয়ালি নিয়ে নেওয়া হয়েছে। ছবি তো আমার বেরিয়ে যাবেই, হিট হয়ে যাবেই, এত খেটে এত হোমওয়ার্ক করে লাভ নেই। তো সেই ব্যাপারটা কোথাও না কোথাও ফুটে উঠছে এই ছবির ক্ষেত্রে। এই ছবিটা থেকে তুমি থালাপতিকে সরিয়ে দাও, এই ছবিটার কোনো ভ্যালু থাকবে না। মানে যারা ছবিটাকে পছন্দও করছে, পছন্দ করতে হবে শুধুমাত্র কারণ একটা হতে পারে, থালাপতি বিজয়। এর জায়গায় তুমি অন্য কাউকে দাঁড় করিয়ে দাও, ওই স্টারডাম না থাকুক, কোনো ভ্যালু নেই। এই ছবিকে নিয়ে যে কেউ ক্রিটিসাইজ করতে বাধ্য। ডাবিং আমার সেরকম ভালো লাগেনি খুব একটা। হিন্দিতে শুনেছি, হিন্দি ডাবিংটা আমার লেগেছে, মানে বেশ কিছু জায়গায় যে হিন্দি ডাবিং ডাব করা, এগুলো আমি পেয়েছি বেশ কিছু জায়গায়।